হুজুর আকদাস মসজিদে নববীতে খুতবা দিতেন। একটা মরা খেজুর গাছ হুজুরের মিম্বার। একজন মহিলা সাহাবী আর এক বর্ণনায় পাওয়া যায় একজন পুরুষ দাঁড়ায়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া সাইয়্যিদি, ইয়া হাবিবাল্লাহ, ইন্নালি নাজ্জারা, আমার একজন গোলাম আছে যে কাঠমিস্ত্রি, কাঠের মধ্যে নকশা করতে পারে। হাবিব আমার, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য আমি একটা কাঠের মিম্বার বানাইতে চাই। কিসের মিম্বার? কাঠের। যা আকাল উফুদিলা জিহাতিম মিন জিহাতিন, বিভিন্ন জায়গা থাকিয়া আপনার কাছে অনেক দলে দলে মানুষেরা আসে, গণ্যমান্য বরেণ্য মানুষেরা আসে। আপনার যদি একটা ভালো গতি না থাকে এটা ভালো দেখায় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন আপনার জন্য একটা কাঠের মিম্বার বানাবো। হুজুর কয় সিদ্ধান্ত তো ভালোই, এটা কি ভালো? ঠিক আছে, অনুমতি দিলাম। দালাইলুন নবুওয়াতে 8 থেকে 9টা সনদে এই একই হাদিস আসছে। অনেক সুনান দারিমি, মুসনাদুল জামে, সুনান দারিমি প্রথম খণ্ডে হাদিস আসছে। পরের জুমায় মিম্বার বানায় আনা হলো। ও মুসলমান, হুজুরের রিসালাতের গুরুত্ব বুঝেন, শান বুঝেন। কাঠের মিম্বার আনিয়া রাহমাতুল লিল আলামিন যেই জায়গায় বক্তব্য দেয় ওই জায়গায় রেখে দেওয়া হলো। মরা খেজুর গাছ সরাইয়া দিয়া দেওয়ালের কিনারায় রেখে দেওয়া হলো। হুজুর বক্তব্য আরম্ভ করে দিল। হঠাৎ করিয়া মসজিদের ভিতরে গুনগুন কান্নার আওয়াজ। হুজুর ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথাও থেকে কান্নার আওয়াজ কে কান্দে পাওয়া যায় না। রে সাহাবীরা, তোমরা কান্দো বলে না হুজুর, আমরা কান্দি না। ভালো করিয়া কান লাগাইয়া দেখে রে, একটা মরা খেজুর গাছ কান্দে। কে কান্দে? হুজুর কয়, খেজুর গাছ তুমি কেন কান্দো? খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদমে ছিলাম, আপনার সংস্পর্শে ছিলাম, বড় আনন্দ পেয়েছি। আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আজকে আমি খেজুর গাছ কান্দি। খেজুর গাছকে রহমতের নবী বলল, তুমি কি চাও? হুজুর আপনি বলেন। খেজুর গাছ বলল, আপনি বলেন। রহমতের নবী বলেছে, আমি তোমাকে মদিনার বুকে লাগাই দেব, তুমি জিন্দা হয়ে যাবে, তোমার কাছে ফল ধরবে, দিক বিদিক থেকে আল্লাহর বান্দারা আসিয়া তোমার থেকে ফল খাইবে। খেজুর গাছ বলল, হুজুর মানি না। তাহলে কি কাম নেই কোন? সুবহানাল্লাহ কয় না? রহমতের নবী বলল, রে খেজুর গাছ, তোমাকে আমি রহমতের নবী কিয়ামতের ময়দানে আল্লাহর যেই জান্নাতে যাব